দূরে জেলেরা মাছ নিয়ে ওরা কি মাছ ধরে নিয়েছে দেখো তো কি গো মাছ আছে নাকি ও দাদা বাবু বাবু মজা আসছে চলে চলে খেয়ে নি
কেউ ছিল না, কোনো লোকজন নেই। যারা একদম শান্ত কোলাহল ছাড়া জায়গা পছন্দ করো তাদের খুব ভালো লাগবে জায়গাটা। তবে এখান থেকে আরেকটা সুবিধা আছে, এখান থেকে যে মেরিন ড্রাইভ হয়েছে মন্দারমণি, এখান থেকে ডাইরেক্ট মন্দারমণি মেরিন ড্রাইভ দিয়ে চলে যাওয়া যায়। যারা শান্ত কোলাহল ছাড়া জায়গা পছন্দ করো তাদের ভীষণই ভালো লাগবে। এই দেখো সমুদ্র সৈকত, এখন না ইয়ে চলছিল, কি বলে ওটাকে, ভাটা চলছিল মনে হয়, তাই দেখো সমুদ্রটা অনেকটা পিছিয়ে গেছে। তা আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে হেঁটে এগিয়ে চলতে থাকলাম। কোনো লোকজন নেই, আমরা ছিলাম আর একটা বগুড়ান জলপাই সি বিচ, এটা আরেকটা ফ্যামিলিকে দেখেছিলাম ঢোকার সময়, আর কয়েকটা দোকানপাট ছিল, আর চতুর্দিকে শুটকি মাছ শুকোচ্ছিল মাছ জেলেরা, তাদের কিছু ঘরবাড়িও ছিল, আর কিছু নৌকো দাঁড় করানো ছিল। ওই দেখো দূরে দেখা যাচ্ছে নৌকোগুলো। এখানে আরেকটা কি দেখতে ভালো লাগছে তো, প্রচুর প্রচুর কাঁকড়া, এত ভালো লাগছিল, জানি না আমার ক্যামেরায় ঠিক মতো তোমরা বুঝতে পারছো কিনা বা বুঝতে পারবে কিনা জানি না, এত কাঁকড়া না চতুর্দিকে, শুধু মনে হচ্ছে যেন পলাশ ফুল যেমন ফুটে পড়ে থাকলে যেমন লাল হয়ে থাকে এইরকম হয়েছিল, পুরো লাল। আর মানে দলে 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 ওরা এগিয়ে চলছে, আমরা যত যাচ্ছি ওরা ততও দলে দলে আমাদের থেকে আগে আগিয়ে চলে যাচ্ছে। প্রচুর কাঁকড়া, লাল কাঁকড়া দেখতে যারা ভালোবাসো, যা পছন্দ করো, তারা কিন্তু এখানে অবশ্যই যেতে পারো। মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ ধরেই চলে যেতে, বেশিক্ষণ না, আধ ঘন্টার থেকে একটু বেশি হয়তো লাগবে, বা তারও কম, বা আধ ঘন্টা এরকমও লাগতে পারে। আমার ঠিক এখন সময়টা বলতে মনে পড়ছে না কতটা সময় আমাদের লেগেছিল। বললাম না এটা অনেক দিন আগের ভিডিও। এই যে আমাদের রিহুবাবু একটা কাঁকড়া পেয়েছে, তার পিছনে ওই লেগে থেকে লাস্টে সে ক্লান্ত হয়ে পড়ে, ওর কাছে হার মানতেই রাজি হলো কাঁকড়াটা। ও এত ওর পিছনে লেগেছিল না, আর ভালোও লাগছিল, চতুর্দিকে শুধু কাঁকড়া আর কাঁকড়া, আর দূরে সমুদ্রের আওয়াজ আসছে। আর এইখান থেকে না ডান দিকে মন্দারমণিটা দেখা যায়। কিন্তু সেই দিন বললাম না আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, কারণ কুয়াশা কুয়াশা ওয়েদার ছিল বলে ভালো বোঝা যাচ্ছিল না। কতগুলো নৌকো দাঁড় করানো ছিল। এই দেখো লাল কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, পুরো এই যে লাল হয়ে রয়েছে যে কাঁকড়াগুলো, দলে 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 শুধু কাঁকড়া আর কাঁকড়া, যেই কাছে যাচ্ছে একটু কুশ করে ঢুকে পড়ছে। ওই দেখো একটা কাঁকড়া দেখা যাচ্ছে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা ঠিক জানি না, কিন্তু খালি চোখে এত ভালো লেগেছে না। যারা লাল কাঁকড়া দেখতে পছন্দ করো তারা, আমরা যেমন একদিনেই গেছিলাম, একদিনের জন্য, আমি সকালে 9:30টায় বেরিয়েছি, রাত 10টায় কিন্তু বাড়িতে ঢুকে পড়েছিলাম। আমরা কলকাতা থেকে গেছিলাম। এই দেখো লাল কাঁকড়াগুলো, সকাল 9:30টায় বেরিয়েছি, এখানে গেলাম বগুড়ার জলপাই সি বিচে গেলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম, সময় কাটলাম, সেখান থেকে আবার আমরা চলে গেছিলাম মন্দারমণি, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে 6টা নাগাদ আমরা ওখান থেকে রওনা দিয়েছি, 10টায় বাড়ি পৌঁছে গেছি। দেখেছো কি সুন্দর কাঁকড়াগুলো, দেখো দলে দলে, দেখেছো কাঁকড়াগুলো যাচ্ছে।
এখানে থাকা খাওয়া বা হঠাৎ এসে খাওয়ার জন্য কত কী রেট এই ভাইটির মুখে শুনে নাও। ভেতরটা দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও খুব ভালো ছিল। তোমাদের এখন থাকে মানে থাকার ব্যবস্থাও তো আছে, মানে নতুন হচ্ছে না? নতুন বলতে এক্সটেনশন বাড়ানো হচ্ছে। ও এমনি তোমাদের থাকা খাওয়া কত? আমাদের ফুডিং লজিং নিয়ে প্যাকেজ সিস্টেম, ডাবল বেড আর ট্রিপল বেড শেয়ারিং করলে পার হেড 1650 করে পারে। পার হেড খাওয়া দাওয়া দিচ্ছে, সকাল ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট সব দিয়ে 1650। 1650। শেষ। হ্যাঁ আর শুধু এই যে আমরা শুধু যে মানে এসে খেয়ে চলে যাবো যে দুপুরের? থালি সিস্টেম। হ্যাঁ চিকেন থালি হচ্ছে 37 টাকা থালি, পমফ্রেট হচ্ছে 400 টাকা থালি। আচ্ছা আচ্ছা। আর ফোন নাম্বারটা বলো। বসো 9434012200।
সমুদ্রে আগে স্নান করতে পারেনি, এবার কি আর ছাড়ে, এরাও গিয়েই ও সমুদ্রে নেমে পড়েছে। একটা বল আমাদের কিনে রিভুই একা কিছু স্নান enjoy করলো, করছে, কিছুক্ষণ দেখো, enjoy সমুদ্রে। করলো। আমরা কিছুক্ষণ পাড়ে বসলাম, কতগুলো বাবা বেশি দূর যাস না বাবা, reels করে, ঠান্ডা লেগে তারপরে যাবে। কিছুক্ষণ সময় কাটিয়ে ওখানে অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা, 5:30 হবে। আমি যাব না। আর বেশি দূর না, চলে এসো। স্নান করছি খুব আনন্দ সহকারে। এই সমুদ্র স্নানটা যদি তাকে করানো না হতো না, তাহলে তার বেড়াতে যাওয়াটাই বৃথা হয়ে যেত। তখনও সূর্য দেখা যাচ্ছে পশ্চিম আকাশে। চলো আমাদের এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও, নতুন কোনো একটা জায়গা।